মা তুমি একবার তাড়াতাড়ি দরজাটা খুলো মা, একবার তুমি দরজাটা খুলো, আমার যে সর্বনাশ হয়েছে মা, দরজাটা খুলো। সচিমা চিন্তা করছে কি এই প্রভাতকালে আমার বৌমা এমন ভাবে কাঁদছে কেন। ছুটে গিয়ে যেই না দরজাটা খুলেছে মা, দেখে সোনার প্রতিমার মতো বৌমা ধুলায় গড়াগড়ি যায়। কি বৌমা তুমি তুমি এমন ভাবে কাঁদছো কেন, কি হয়েছে তোমার, একবার আমাকে বলো বৌমা। মা আমার যে সর্বনাশ হয়ে গেছে, আমার প্রভু যে আর আমার কাছে নাই মা, আমরা জনমের মতো তোমার সন্তানকে হারিয়ে ফেলেছি মা, আমার প্রভু জনমের মতো আমাদের ছেড়ে চলে গেছে। বৌমা না না, এটা হতে পারে না। ও বৌমা, আমার মনে হয় কি তুমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছো বৌমা। মা এটা যদি দুঃস্বপ্ন হতো, জগতে আমার থেকে সুখী বুঝি কেউ হতো না মা। প্রকৃতই যদি এটা দুঃস্বপ্ন হতো, আর জগতে আমার থেকে সুখী আর কেউ হতো না মা। তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে দেখে এসো। মা তো মায়ের মন কি কখনো মানতে চায় সন্তান কাছে নেই মা, মানতে পারে? দেখবে জগতে কোনো সন্তান মারা গেলে যখন চোখের সামনে মৃত সন্তানকে আনা হয় না, সন্তান মায়ের মন মানতে চায় না যে আমি বেঁচে আছি আর আমার সামনে আমার সন্তান নাই, মানতে পারে? নিমাইয়ের ঘরের সামনে যে ডাকছে নিমাই, ও নিমাই, ওই পাগলিটা কি বলে দেয়, বলে তুই নাকি ঘরে নাই। নিমাই একবার আমাকে মা মা বলে ডাক না নিমাই। ও নিমাই সারা দে, নিমাই সারা দে, নিমাই সারা দে। যেই না ঘরের মধ্যে প্রবেশ করলো মা, দেখে পালঙ্কের উপরে পড়ে আছে নিমাইয়ের পরিহিত মালা, পড়ে আছে মায়ের পরানো নিজ হাতে সেই সোনার নূপুর, পড়ে আছে আমার নিমাইয়ের পাদুকা। এগুলো এখানে কেন? আমার নিমাই কোথায় গেল? কোথায় আছে আমার নিমাই? ছুটতে ছুটতে বৌমার কাছে এসেছে। ও বৌমা, আমার কি মনে হয় জানো বৌমা, আমার নিমাই তো হরিনাম ভালোবাসে, নিশ্চয় নবদ্বীপের পথে পথে হরিনাম গাইছে। কি বলি বলো, এত হরিনামের পাগল আমার ছেলেটা, একবারও মায়ের কথা মনে পড়ে না তার। বৌমা দাও, এখনো তো প্রভাত হয় নাই, চারিদিকে অন্ধকার। বৌমা আমার হাতে একটা লণ্ঠন জেলে দাও, আমি কথা দিলাম আমি যেখান থেকে পারি, যেমন করে পারি, আমার নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। দাও, লণ্ঠন জেলে দাও। হাতে একটা লণ্ঠন জেলে নিয়ে নবদ্বীপের পথে পথে সন্তান হারা মা নিমাইকে খুঁজে বেড়ায়। মহাজন বলছে, দেখো দেখো আজ প্রভুকে হারিয়ে মায়ের দশাটা কেমন হয়েছে জানো? আজ তুরিতে যা লয়ে বাতে মায়া আমারে খুঁজেছে না ইতিউতে।
আমার খুঁজিছেন আজ কোন পাইয়া আজ কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া আদি কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া বলো তোমরা কেউ কি দেখেছ না বলে তোমরা কি কেউ দেখেছ নাকি বলো আমার নিমাই কোথায় তোমরা বলো বলো নদেবাসী তোমরা বলো বলো নদেবাসী আমার নিমাই কোথায় তোমরা বলো বলো নদেবাসী আমার নিমাই কোথায় গেছে বলো বলো নদেবাসী বলি আমার নিমাই কোথায় গেছে বলো তোমরা কি কেউ দেখেছ নাকি নবদ্বীপে তখনও প্রভাত হয় নাই মা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, জনমানব শূন্য, পথে কোনো লোকজন নাই বাবা। পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ইতস্তত কিছু কুকুর। সচিমা কি করলো জানো? সন্তান হারা মা তো ছুটে গিয়ে কুকুরগুলোকে জড়িয়ে ধরে চলে। তোরা কেউ কি বলতে পারিস আমার নিমাই কোথায় গেছে? হ্যাঁ রে, আমায় বলে দে আমি কোন পথে গেলে আমার নিমাইকে খুঁজে পাবো। মনে মনে চিন্তা করছে, আচ্ছা এই নবদ্বীপে আমার নিমাইয়ের সব থেকে প্রাণের অধিক প্রিয় স্থানটি হলো শ্রীবাস অঙ্গন। নিশ্চয়ই নিশ্চয়ই আমার নিমাই শ্রীবাস অঙ্গনে হরিনাম করছে। আমি তাড়াতাড়ি একবার যে দেখে আসি। ছুটতে ছুটতে মা যেই না শ্রীবাস অঙ্গনে এসেছে, বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে, শ্রীবাস, একবার তাড়াতাড়ি দরজাটা খোলো শ্রীবাস, একবার তাড়াতাড়ি দরজাটা খোলো। শ্রীবাস পণ্ডিত চিন্তা করছে, কি এই প্রভাতকালে মা এমন করে ডাকে কেন? ছুটে এসে দরজাটা খুলে দাঁড়িয়ে দেখে মায়ের আলু থালুকে। একে মা, তোমার এমন বেশ কেন মা? আমার কথা পরে শুনবি, আগে আগে আমাকে একটিবার বল শ্রীবাস, আমার নিমাই কোথায়? বল, আমার নিমাই তো হরিনাম ভালোবাসে। ও শ্রীবাস, নিশ্চয়ই তোর অঙ্গনে আমার নিমাই হরিনাম করছে। বল না বাবা, আমাকে বল। মা, প্রভু তো প্রত্যেক দিনই অঙ্গনে হরিনাম করে, কিন্তু গত নিষেধে তো প্রভু এখানে আসে নাই মা। জানো মা, আমি প্রভুর জন্য অপেক্ষা করতে করতে কখন জানি নিশিটা পুড়িয়ে গেল মা। আমার প্রভু তো এলো না। কি বললি শ্রীবাস? আমার নিমাই তোর অঙ্গনেও না? তাহলে আর এই নবদ্বীপে কোথাও আমি নিমাই ফিরে পাবো না। শ্রীবাস, যে জনম পেয়ে এই মাতৃহারা মা, সাতটা সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে নিজের শেষ সম্বল নিমাইকে আঁকড়ে আমি বেঁচেছিলাম।
সেই নেমায়ও যখন আমায় ছেড়ে চলে গেল, এই প্রাণ রেখে আমি আর কি করব? কোন মুখে ওই অভাগিনীর সামনে গিয়ে আমি দাঁড়াবো? তুই বলতে পারিস শিবা? আমি কোন মুখে যে বলবো বৌমা আমি আমার নিমাইকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছি বৌমা? না, ওই অভাগিনীর মুখে আর চাইতে পারবো না। এই প্রাণ আমি আর রাখবো না। আজই আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করে দেব। সচিমা ছুটতে ছুটতে চলেছে নিমাই নিমাই বলে। সচিমায়ের পেছনে আসছে অদ্বৈতাচার্য প্রভু, শিবাস পণ্ডিত, নিত্যানন্দ প্রভু, মুরারি মুকুন্দ, সবাই ছুটছে। মা মা তুমি এমন করো না মা। সচিমা ছুটতে ছুটতে এসে যাই না সুরধনী গঙ্গার তীরে দাঁড়ালো। নিমাইকে হারা হয়ে শুধু আজ নবদ্বীপ পাষাণ হয় না। নিমাইকে হারিয়ে শুধু মায়ের অন্তরে দুঃখ হয়েছে তা নয় মা, সারা নবদ্বীপ যেন থমকে গেছে। সুরধনী গঙ্গার তীরে সে কি দেখলো জানো মা? নবদ্বীপে সবই আছে, এক কথায় একটা প্রদীপ আছে, প্রদীপে একটা সলতিও আছে না, কিন্তু প্রদীপের যে শিখা আলো সেটাই যেন আজ বন্ধ হয়ে গেছে। নবদ্বীপের দশাটা কেমন হয়েছে জানো? আজ মহাজন তার সেই কথার মধ্যে দিয়ে নবদ্বীপের বর্ণনা করছে। আহা দেখো, এই সে নদিয়া ধনি সেই বিনা রয়েছে গো এই সে নদিয়া দীপ আছে শিখা নিভিয়া গো
ঘরে যদি বাবা বীণা থাকে, সেই বীণার যদি তার ছিন্ন হয়ে যায়, মানে কেটে যায়, তাহলে তার ছিন্ন বীণার কি কোনো মূল্য থাকে মা? থাকে না। প্রদীপ যদি তার শিখা নিভিয়ে থাকে, সেই প্রদীপের যেমন কোনো গুরুত্ব না। আজ নবদ্বীপে মানুষগুলো রয়েছে, তাদের দেহটা আছে মা, কিন্তু তাদের মধ্যে কারো প্রাণ শক্তি না। সবাই প্রভুকে হারিয়ে নবদ্বীপের রাজপথে দাঁড়িয়ে হা গৌর গৌর বলে কাঁদে। মহাপ্রভুকে হারিয়ে আকুল হয়ে সারা নবদ্বীপবাসী কাঁদে। সচিমা যখন গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে, তৎক্ষণাৎ ছুটে এসে নিত্যানন্দ প্রভু হাতটা টেনে ধরল। মা, এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? এরম করো না মা। নিতাই, আমি কি জানি না আত্মহত্যা পাপ, কিন্তু বলতে পারিস নিতাই, এ জগতে কোনো সন্তান যদি তার মাকে কাঁদিয়ে, যদি মায়ের অন্তরে আঘাত করে, যদি সেই মাকে ছেড়ে চলে যায়, সেই মার কোন আশায়, কোন ভরসা, কার মুখের দিকে তাকিয়ে বাজবে বলতে পারি? ওরে নিতাই, আমার নিমাই সন্ন্যাসী হয়ে গেল। একবারও আমাকে মায়ের কথা মনে পড়ল না, সে চিন্তা করলো না মা তাকে ছাড়া কেমন করে বাঁচবে, আমি কেমন করে বাঁচবো, একবারও ভাবলো না রে নিতাই। বলতে পারিস এ জগতে কখনো মাকে কাঁদি, মায়ের চোখের জল ঝরি, কোনো সন্তান কৃষ্ণ ভজনে সুখী হয়? নিতাই, তাই আজ আমি আমার প্রাণ বিসর্জন করে মাতৃহত্যার দায় আমি নিমাইয়ের ঘাড়ে চাপাবো। আমিও দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়ে আমার নিমাই কেমন করে কৃষ্ণ ভজন করতে পারে, মায়ের মৃত্যু খবর পেয়ে কেমন করে কৃষ্ণ ভজনে ডুবে থাকতে পারে, আমিও দেখতে চাই। মা, তুমি কেঁদো না, আমি কথা দিচ্ছি, আমি তোমার নিমাইকে ফিরিয়ে আনবো মা। নিতাই, সান্ত্বনা দিচ্ছিস আমাকে? আমি জানি না এ জগতে একবার যে সন্তান সন্ন্যাসী হয়ে যায় আর কখনো সংসারে ফেরে না। মা, আমি কথা দিলাম, তোমার নিমাই যদি সন্ন্যাসী হয়ে যায়, এই নবদ্বীপে তাকে তো আমি ফিরিয়ে আনতে পারবো না মা, আমি তাকে অদ্বৈত ভবনে ফিরিয়ে আনব। আর যদি নিমাই সন্ন্যাসী না হয়, আমি কথা দিলাম এই নবদ্বীপে তোমার কাছে আমি তাকে ফিরিয়ে দেব। কিন্তু তুমি কথা দাও, যতদিন না আমি ভাইকে নিয়ে ফিরবো তুমি আমার জন্য অপেক্ষা করবে মা, কথা দিলাম। জানি তাই, আর বিলম্ব করিস না, আমার নিমাইকে ফিরিয়ে আন। নিমাইকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। যা বাবা, দেরি করিস না, তাড়াতাড়ি যা। নিত্যানন্দ প্রভু কি করলো? মুরারি গুপ্ত চন্দ্রশেখর আচার্যকে নিয়ে ছুটতে ছুটতে আসলেন কোথায়? গুরুদেব কেশব ভারতীর আশ্রম, যিনি মহাপ্রভুকে দীক্ষা দিয়েছিলেন মা, কেশব ভারতী। ছুটতে ছুটতে আসছে তিনি নিত্যানন্দ প্রভুর গুরু। এসে ডাকছে, গুরুদেব গুরুদেব, আমার নিমাই এসেছিল গুরুদেব। নিতাই, তুমি যদি আর কিছুক্ষণ পূর্বে আসতে, আমি তোমার নিমাইকে কত করে বোঝালাম, নিমাই তুমি সন্ন্যাসী হইও না, কিন্তু আমার কোনো কথা সে শুনল না। আমা,
কেশব ভারতী কিন্তু অনেক ছলনা করেছিল নিমাই যাতে সন্ন্যাসী না হয় আটকানোর জন্য। মধুনাপিতের কাছে কেশমুণ্ডনে পাঠিয়েছিল। কেন? সে পয়সা ছাড়া কোনোদিন কারণ মস্তক মুন্ডন করেন। এখন প্রভু সন্ন্যাসী হবে, তার কাছে অর্থ থাকবে? অর্থ দিতেও পারবে না, সন্ন্যাসী হতেও পারবে। কত ছলনা করেছিল, কিন্তু মহাপ্রভুর সন্ন্যাস আটকাতে পারল না। সেই মধু নাপিতের কাছে যখন তিনি মস্তক মুন্ডন করেছিল, প্রভু কথা দিয়েছিল, মধু আজ যেমন তুই আমার ক্ষৌর ক্রিয়া করে যেমন আমাকে তুই সন্ন্যাসের পথে অতিবাহিত করে দিলি, আমিও তোকে কথা দিলাম শেষের দিনে এই ভবসাগর পার করার জন্য আমিও ঠিক এমনভাবে দাঁড়িয়ে থাকবো। নিতাই গৌর হরি। আজ আমার কাছে অর্থ চাইস না মধু, তোকে দেওয়ার মতো অর্থ আমার কাছে নাই, কিন্তু কথা দিলাম শেষের দিনে এই ভবসাগর পারাবারের জন্য যখন করি লাগে, সেই দিন তোর করি একটাও লাগবে না, আমি তোকে পার করে দেবো। নিতাই গৌর হরি বল। সেই দিন থেকে তিনি আর ক্ষৌরক্রিয়া করেনি, বন্ধ করে দিয়েছিলেন, মহাপ্রভুর মস্তক মুন্ডন করে। আজ সেই কেশব ভারতী নিত্যানন্দ প্রভুকে ডেকে বলল, শোনো নিতা, এখনো বেশি দূর নিমাই যেতে পারেনি, যত তাড়াতাড়ি পারো যাও, যেমন করে পারো তাকে ফিরিয়ে নিয়ে যাও। গৌর হরি সঙ্গে সঙ্গে কি করলো, মুরারিকে ডেকে বলল, মুরারি তুমি একটা কাজ করো, নবদ্বীপে যে মাকে সংবাদ দাও আমি খুব তাড়াতাড়ি আমার নিমাইকে নিয়ে শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরে আসছে। চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলল, আচার্য রত্ন যাও, তুমি শান্তিপুরে অদ্বৈত আচার্যকে খবর দেবে, সে যেন দৌড় কৌপিন বহির্বাস নিয়ে সুরধ্বনি গঙ্গার উপরে আমার জন্য অপেক্ষা করে থাকে। দুইজনকে দুই দিকে পাঠিয়ে এইবার আমার নিত্যানন্দ প্রভু ছুটছে কোথায় বাবা? গৌর হরির সন্ধান। হ্যাঁ, আর ওদিকে মহাপ্রভু জানো সন্ন্যাস নেবার পর তিনি ভ্রমণ করতে করতে আসলেন কোথায়? রাঢ় দেশ। রাঢ় দেশ কাকে বলে জানো মা? রাঢ় দেশ আমি বলে দিচ্ছি, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই তিনটি জেলাকে একসঙ্গে নিয়ে বলা হয় রাঢ় দেশ। রাঢ় দেশ কিন্তু আমাদের এখানকার মতো নয়। রাঢ় দেশের মাটি কেমন জানো? লাল লাল মাটি, নুড়ি কাকড়ের মাটি, রাঢ় ভূমি। তা সেই রাঢ় দেশে প্রভু যখন এসে পৌঁছালেন, বললেন 3 দিন রাঢ় দেশ প্রভু আমার করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু আমার করেন ক্রন্দন। আজ 3 দিন হয়ে গেল রাঢ় দেশে প্রভু আসলেন গৌর হরি, কিন্তু কারোর মুখে বাবা কৃষ্ণ নাম শুনতে পাচ্ছেন না। এখন ওই কৃষ্ণ নাম শুনতে না পেয়ে রাঢ় দেশের মাটিতে আমার প্রভু ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আর ওই নুড়ি কাকড় প্রভুর অঙ্গে লেগে প্রভুর অঙ্গ থেকে রুধির মানে রক্ত রাঢ় দেশের মাটিতে এসে পড়ল। আর যেই পড়ল মা, ওই রাঢ় দেশ তৈরি হয়ে গেল ভক্তি রাজ্যে। সত্যি বলতে হয় মা, ভক্তির দিক থেকে তারা অনেক আমাদের থেকে এগিয়ে আছে। না বললে হয়তো বিশ্বাস হবে না মা। আমাদের এখানে এত সুন্দর প্যান্ডেল করে, লাইট মাইক আয়োজন করে এখানে এত সুন্দরভাবে প্রভুকে আহ্বান করে, আর সেখানে মা সুন্দর করে মানে যেখানে কীর্তনিয়া দাঁড়াবে শুধু একটা সুন্দর প্যান্ডেল করে দিয়ে খালি ফাঁকা মানে ঢেলা ক্ষেতের উপরে বসে তারা দূর দূরান্ত থেকে ছুটে আসে হরি নাম শুনবে বলে। এত ভক্তি মাতাদের কেন? প্রভুর কৃপায়। হ্যাঁ, একটু আসতে পারে কীর্তনটা। এখন প্রভু যখন রাঢ় দেশে এলেন, কারোর মুখে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছেন, যেই গড়াগড়ি যায় ওই প্রভুর অঙ্গের রক্ত যখন রাঢ় দেশের মাটিতে মিশে গেল, সৃষ্টি হয়ে গেল ভক্তি রাজ্যে। এখন ওই রাঢ় দেশে ছোট্ট ছোট্ট রাখাল বালক তারা কি করেছে? গরু চড়াতে এসেছে। কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম নিধিরাম। হ্যাঁ, তো এসে বলছে, আয় ক্যাবলা, শোন শোন, আজকে কি খেলা খেলবি? হ্যাঁ, আজকে আমরা কৃষ্ণ লালা খেলা করব। বলছে আজকে একটা নতুন খেলা করব। কি খেলা? বলছে যে কানামাছি।
এখন বিড়বিড়ে এসে বলছে আয় শোন, প্রত্যেক দিন তো ওই একই খেলা খেলি, আজকে ওই খেলা খেলবো না, আজকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা জানিস? শোন, এই কিছুদিন আগে না আমার দাদু লগদ্বীপে গিয়েছিল। লগদ্বীপ, লগদ্বীপ গেছো মা? লগদ্বীপ নাম শুনেছ? হ্যাঁ, কথাটা লগদ্বীপ নাকি নবদ্বীপ? মানে ছোট ছোট ছেলে মেয়ে তো, ভাষা এখনো পরিষ্কার হয় নাই, ছোট 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 বালক। নবদ্বীপকে ডেকে বলছি লগদ্বীপ। তা শোন না, ওই ওই লগদ্বীপে না একটা সোনার মানুষ আছে। আমার মানুষ হয় নাকি? আরে বাবা, কথাটা তো শুনবি। এই জন্যই বাবা মা নাম রেখেছে ক্যাবলা। নামও ক্যাবলা, বুদ্ধিও ক্যাবলা। শুনবি তো। আরে সোনার মানুষ না, ওই সোনার মতো গায়ের রং, তাকে কি বলে জানি? সোনার গোড়া। ওই শোন না, ওই সোনার মানুষটা না নবদ্বীপে একটা নতুন খেলা করে। তাহলে কি খেলা? হরিনামের খেলা। বলে এই ক্যাবলা, হরিনামের খেলা খেলতে গেলে খোল লাগে, করতাল লাগে। আমরা এই মাঠের মধ্যেখানে এখন খোল করতাল কোথায় পাবো? শোন না, আমার দাদু এটাও বলেছে ওই খোল করতাল আমাদের সবার সঙ্গেই থাকে। হ্যাঁ, দেখবি মায়েরা জানো খোল করতাল? জানো দেখি খোল কোথায়? খোল দেখাও তো খোল। হ্যাঁ, এই খোলের আরেকটা নাম আছে জানো তো? মৃদঙ্গ। মৃৎযুক্ত অঙ্গ। মৃৎ মানে কি মা? মাটি। অঙ্গ মানে দেহ, মাটির দেহ। এই খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না। আমি যদি না বাজি এখানে রেখে দিই, বাজবে একা একা? বাজবে না তোমার। আমাদের কাছেও মাটির খোল আছে। কোথায়? দেহ খোল। এই দেহ খোল যদি বাজাও তবে বাজবে, আর না বাজালে কখনোই বাজবে। আর করতাল কোথায় আছে? করতাল কোথায় আছে? করতাল একটু দেখাও তো সবাই দেখি, একটু দেখে নি সবার করতালগুলো। এই তো, বাহ বাহ বাহ, এই যে করতাল, তাই তো? তাহলে খোল করতাল এনেছি আমরা সবাই, সবাই এনেছি তো? তাহলে একটা হাত তুলে দাও দেখি, খোল করতাল একটু বাজিয়ে ফেলি দেখে। হ্যাঁ, সবাই মিলে একটু হরিনাম গাইব আমরা, খোল করতাল বাজিয়ে বাজিয়ে। মাঠের মধ্যে আজকে তারা হরিনামের খেলা করছে, আমরাও একটু খেলে ফেলি। হ্যাঁ, দেখি বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এই নাম জানি তো নাকি? সবাই জানি? হ্যাঁ, তো একটু জোরে জোরে গাও দেখি। আস্তে, কিছু বাজাবে না, বলো। হাত তোলো, হাত তোলো, সবাই তোলো, বলো। হ্যাঁ, ওর সব জায়গায় ফাঁকি মারো মা। সংসারের কাজে দুটো ফাঁকি হোক, দুঃখ নয়, কিন্তু এখানে ফাঁকি দেওয়া যাবে না। এখানে ফাঁকি দিলে একেবারে ফাঁকে পড়ে বসে থাকতে হবে। হরিব কিংবা, তাই না? ওই যখন আম কুড়াতে যাই সবাই মিলে, বন্ধু বান্ধব সব গল্প করতে করতে যাই। কুড়িয়েছ? আম কুড়িয়েছ? এবার ওই আম বাগানের কাছে যতই যাব তত কি হবে? পায়ের গতি বেড়ে যাবে। তখন বান্ধবী তুই পেছনে থাক, আমি আগে যাব। কেন? যত আগে যাব তত আমার ব্যাগটা বেশি ভরে কিমা, তাই না? হ্যাঁ, এখানে ওকে তুললো না তুললো দেখে দরকার নেই, আমার কাম আমাকেই কুড়িয়ে নিতে হবে। হরি হরি হ, একটা হাত তোলে দেখে হরে কৃষ্ণ বলো। বাহ, এই তো রাধে বাবা।
বাহ। ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 উলু ধরে নিতাই গৌর হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এখন যেই না ওই বালকদের মুখে হরি নাম শুনেছে, গৌর হরি কি করলো জানো মা? একেবারে ছুটে গিয়ে বালকদেরকে জড়িয়ে ধরেছে। এতদিন নাম শুনতে পাচ্ছিল না তো, আর যেই শুনেছে একেবারে মনের আনন্দে ছুটে গিয়ে বালকগণকে জড়িয়ে ধরেছে। মনের আনন্দে ওই বালকগণকে ঘিরে আমার গৌর হরি বসে আছে। আর ওদিকে পেছন পেছনে কে আসছিল? দাদা নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, এখন কিছু দূর এসে দেখছে যে আমার ভাই নিমাই এই রাখাল বালকদের কাছে বাধা পড়ে গেছে। চিন্তা করছে, বেশ তাহলে এদের কাছে যখন বাধা পড়েছে, এদেরকে দিয়েই নিমাইকে আমায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। কি করলো জানো মা? বড় চতুর। কথায় বলে হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড়। নিতাই চাঁদ দাঁড়িয়ে কি করছে? গাছের আড়ালে এখন ওই বালক